গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রোড মার্চ কর্মসূচি পালন করেন ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা করার আহ্বান জানান তারা। মাজারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত। আবারও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবার 4 দফা দাবিতে নতুন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী চলা কর্মসূচির নাম দেওয়া হচ্ছে রেজিস্ট্যান্স উইক বা প্রতিরোধ সপ্তাহ। নতুন কর্মসূচির প্রথম দিনে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয় শিক্ষার্থীরা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচারের দাবিতে চলে স্লোগান। পরে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ঘুরে ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয় সার্জিস হাসনাতরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর তারা বলেন, দেশকে অস্থিতিশীল করে পুনরায় ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও 14 দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে। এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলেন, যতদিন সুষ্ঠু বিচার না হবে ততদিন মাঠে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার শপথ আমরা কি নিতে পারি? আগামীকাল সারাদিন আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন। এ সময় জুলাই আগস্ট ব্যাপী আহত ও নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতা করার আহ্বান জানান তারা। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা চাঁদাবাজি ও দখলদারিত্ব করবে তাদের বয়কট করার কথাও জানান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।